শুরু করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। স্যার বিষয় হচ্ছে যে ওর নাম রবিউল মাহদি আউয়াল। তো তার সাথে আমার পরিচয় অনেকদিন আগে থেকেই। তো বিষয় হচ্ছে যে স্যার আমি আপনার ক্লাস করছি, ও জানতো যে আমি ক্লাস করি। হুম, হুম, তো এক পর্যায়ে এই ক্লাসের মানে ক্লাস ভিডিও বলতে লাইভ ক্লাস গুলো থেকে সেও একটু আকৃষ্ট হয়ে যায়, আচ্ছা আমারও একটু জয়েন করে দে, হুম, আমি হুম, ক্লাস করি, যাতে ক্লাস সুন্দরভাবে হয়, বুঝাইতে পারে ভালো। হুম, হুম, ওইখানে মানে ওর ক্লাস করতে আগ্রহী। হুম, হুম। তো ওর সাথে পরিচয় অনেক আগে থেকেই, ওইটাই আচ্ছা, আর কি স্যার। আচ্ছা। এবার আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে নতুন আগত স্টুডেন্ট, উনি কি রেজিস্ট্রেশন করেছেন এলইডিপির? জি স্যার, আমি রেজিস্ট্রেশন আচ্ছা, করেছিলাম একবার ওই যে গ্রাফিক ডিজাইনের উপর আচ্ছা, আর কি। আচ্ছা। তারপর ওই জায়গায় আমি আর ক্লাসটা করিনি, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ইয়াটা দেখে মানে আমার একটু কনফিডেন্সটা বেড়ে গেল যে না, ওটা পারবো আমি। শুনছেন স্যার? মাহমুদ, মিসবাহ, হ্যাঁ মিসবাহ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, একটা সেকেন্ড, আমি 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 এটা তো মিস হওয়ার কথা না, আমি দেখি তো আপু, একটা সেকেন্ড। আমি ইমেলটা একটু ওখানে একটা ফাইল আছে, একটা এভিডেন্স ফাইল আছে, ফাইলে নাই। আচ্ছা, সুনামগঞ্জ, ও হচ্ছে সুনামগঞ্জ ডিএম 16, নতুন নাম হচ্ছে 16, ডিএম 16 মিসবা। জি জি, ডিএম 16 রেজিস্ট্রেশন। আমি আমি তাহলে আমি এখন একটু দেখি একটা সেকেন্ড, উনি 60। আচ্ছা, মিসবা কি, একটা সেকেন্ড, ওরা লাইভে আছে। মিসবা কি 16 ব্যাচের না 17 আপনাদের? বেচের স্যার। একটু বলেন তো না, আমাকে। ক্লাসে 17 বেচের। 17 ব্যাচের, আচ্ছা 17 ব্যাচ। হ্যাঁ, আমি ওই যে ব্যাচটা, ওরা তো একসাথেই ক্লাস করে, ফলে আসলে 16 না 17 এখন, ওরা তো দুইটা ব্যাচ তো মার্জ হয়ে গেছে। আচ্ছা, তো তারপর আমি বলছি ওর ইয়েটা হচ্ছে 17-এর। মিসবা, মিসবা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 1656-8। আচ্ছা, আচ্ছা, আমি আবার বলি, হ্যাঁ। 165-68। তারপর ফোন নাম্বার হচ্ছে 01, জি 01, হ্যাঁ এখানে তো, হ্যাঁ 5টা ডিজিট। আচ্ছা, আচ্ছা, এটা হলেই হবে আপু। আচ্ছা, ঠিক আছে, ওকে, শিওর। হ্যাঁ, আচ্ছা, আমার ওই মিসবার তথ্যটা, মিসবা যে ইনফরমেশন দিছে ওর ব্যাচ নাম্বার দেয় নাই ওই প্রোফাইলে, সমস্যা হয়ে গেছে ওইখানে আর কি। ওর যে, মিসবা আছেন, এই যে যার কথা বলতেছি মাত্র আসছে। হ্যাঁ, আমার ব্যাচ, বাবা একটা, মিসবা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, আপনাকে নিয়ে এতক্ষণ অফিসের কথা হচ্ছিল। আপনি যে ইয়েটা দিছেন আমাকে, ওয়ার্ড ফাইলটা, ওইটার মধ্যে আপনার ব্যাচ নাম্বার দেন নাই? নাম্বার দিছি তো DM 17। হ্যাঁ, DM 17 দিয়েছেন, ওরা যে বললো দেন নাই। একটু একটু আপনি আপনার ইমেল থেকে একটু চেক করেন তো। আমি আমি আর এখানে সবার সামনে ওপেন করলাম না, আপনার না, প্রাইভেসি সমস্যা নাই। নষ্ট হয় যদি এই কারণে। আপনি একটু আপনার ইমেলটা, আচ্ছা করবো, ওয়েল। আচ্ছা, একটু রেকর্ডিংটা অফ, রেজিস্ট্রেশন হ্যাঁ তো বলেন। আমিও করতে পারি নাই। স্যার ও এলটিপি তে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে, করতে পারে নাই। ওই যে আপনি বলছিলেন লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে। স্যার ওইটা হয়নি স্যার। হ্যাঁ, আমি আর ও তো কেউ দুজন একজন মিলেই দেখছি। আচ্ছা কেউ একজন করে দেন না। কার কার নেট ভালো আছে আজকে? আকমান, আমাদের সিয়ার, জি স্যার। সিয়ার কাজের সময় একটু সিয়ারগিরি দেখান। আর কল্পনার
সাথে চ্যাটিংয়ে ওর নাম, ফুল নাম, যা যা তথ্য লাগে এলইডিপি রেজিস্ট্রেশন করতে। আপনি আকমান একটা কাজ করেন, এলইডিপি স্যার। রেজিস্ট্রেশন ফর্মে যান, তারপর কল্পনার থেকে যা যা তথ্য লাগতেছে সেটা মানে লিখিত আকারে নেন, নাহলে আপনি আবার ওই টাইপ করতে গেলে দেখা যাবে একজনেরটা উনারটা উনিই টাইপ করুক, আপনি খালি আচ্ছা, ঠিক কপি আছে করে স্যার, নিয়ে সমস্যা নেই বসায় স্যার। দিবেন। হ্যাঁ, তাহলে কল্পনা আপনি আমাদের সিআর আছে আকমান, আর আরেকজন সিআর তো আছে, সে তো ফেল হয়েছে, পারে নাই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি সঞ্জিদা fail, না স্যার। ইয়ে, হ্যাঁ, একজন ফেল হয়েছে। সো এখন সেকেন্ড সিআরের কি অবস্থা দেখি। তো ইতিমধ্যে আর প্রিয়াঙ্কা, আপনি ওই কি একটা আলাপ করবেন বলছিলেন অফিসে, আপনার প্রজেক্টটা সিম্পল করার কথা, ওরা কি 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 একটা বলছিলেন, মানে আপনি গতকাল একটা প্রজেক্ট দেখাচ্ছিলেন ই কমার্সের, ওইটা একটু সময় সাপেক্ষ দেখে আমাদের এই কোর্সের জন্য এত এত বড় প্রজেক্ট নেওয়া ঠিক হবে না, কারণ এখানে ডাটা এন্ট্রি করার ব্যাপার আছে, তারপর পেমেন্ট গেটওয়েতে ওখানে আবার কিছু এসএসএল কমার্স বলে একটা সাইট আছে, যেখানে আপনার পেমেন্ট ইন্টিগ্রেশন করাইতে হবে, মানে সে পেমেন্ট গেটওয়ে পারচেস করতে হবে, ওখানে 15-20 হাজার টাকা খরচের ব্যাপার আছে। তারপর আবার সেল না হইলেও আপনার একটা মান্থলি বা ইয়ারলি হয়তো ফিস থাকতে পারে। হ্যাঁ, আপনার কথা অনেক অল্প শুনি, এটা জানি না কেন। না স্যার, আমি মোবাইলে থাকলে বেশি শোনা যায়, অনেক। ল্যাপটপে কথা বললে কম শোনা যায়। আচ্ছা, ল্যাপটপে আপনি কি হেডফোন ছাড়া ল্যাপটপ ইউজ করেন, মানে ওই যে একদম ল্যাপটপের যে মাইক্রোফোন থাকে ওইটা দিয়ে ব্যবহার করেন, নাকি হেডফোন লাগান? না, ইয়ারফোন লাগাই। হ্যাঁ, তে ইয়ারফোন লাগান? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ইয়ারফোনে কি দুইটা জ্যাক নাকি একটা জ্যাক? একটা স্যার। মাইক্রোফোনের জন্য একটা আলাদা না না, একটাই। একটাই? তার মানে ওই যে আমাদের মোবাইলে একটাই, তার মানে তো আপনার ল্যাপটপটা আধুনিক ল্যাপটপ, নতুন, হ্যাঁ হ্যাঁ। বেশি দিন আগের না। হ্যাঁ, বেশি দিন আগের না, রাইট। তাহলে তো আপনি হেডফোনটা পাল্টায়ও দেখতে পারেন, যে হেডফোনটা ইউজ করতেছেন এটাতে টান টান খাইছে কি না জানি না। আপনার এটা কি সেটের সাথে যে অরিজিনাল হেডফোন দিছে ওইটা, না, এটা নাকি এটা লোকাল বাংলাদেশ মার্কেটের? দেশের থেকে আনা স্যার, ওই স্যামসাং এর আমার। এখন হেডফোন যেটা ইউজ করতেছেন, হেডফোনটাও বাইরের দেশের? হ্যাঁ স্যার, আর সেটটাও বাইরের দেশের, বাট সেটের সাথে ইয়ারফোন দেয় না, এটা আমি এক্সট্রা কিনে আনাইছি। এটা আবার স্যামসাং সেটের। আচ্ছা, আমার স্ক্রিন কি, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা বুঝছি। আচ্ছা, আমার আমার স্ক্রিন দেখা গেলে একটা কাজ করেন তো, আমি যা যা করতেছি এটা আপনিও করবেন, আগে দেখে নেন। সেটা হচ্ছে স্পিকারের ছবির উপর রাইট বাটন ক্লিক করবেন, তারপর ভলিউম মিক্সচারে যাবেন, ভলিউম মিক্সচারে যাওয়ার পর সিস্টেম সাউন্ডসে যাবেন, সিস্টেম সাউন্ডসে যাওয়ার পর রেকর্ডিংয়ে যাবেন, রেকর্ডিংয়ে যাওয়ার পর মাইক্রোফোনে যাবেন, মাইক্রোফোনে যাওয়ার পর এখানে লেভেলটা চেক করবেন, মাইক্রোফোনের লেভেলটা কি বেশি কমানো আছে, থাকলে বাড়ায় দেন, বুঝছেন? করে আমাকে একটু জানান। আচ্ছা দেখেন, আপনারা বাকিরাও দেখেন, আমারটা কি আবার বেশি বুস্ট হয়ে যাচ্ছে নাকি মাইক্রোফোন, আপনাদের কান টান ফেটে গেলে বললেন। এই যে রাইট বাটনে ক্লিক করার পর এই তো আবার প্রথম থেকে, ঠিক আছে। স্যার শুধু প্রথমটা বলতে ওপেনে যান, ভলিউম মিক্সচার। আমার সাউন্ড কি বাড়ছে একটু নাকি কমছে? কেউ একজন বলেন, আমার সাউন্ড কি বাড়ছে না কমছে? না, স্যার আগের মধ্যে আছে আগের মতো। ভলিউম মিক্সচার নাই আপনার? এই যে ইয়ার স্ক্রিনের মধ্যে রাইট বাটনে ভলিউম মিক্সার নাই স্যার। এখানে এখানে এই যে স্পিকারের ছবির উপর রাইট বাটন ক্লিক করতে হবে। স্যার এখানে আছে ব্যাক আছে, রিলোড আছে, সেভ এস আছে, প্রিন্ট আছে, এরকম। স্যার উনি বিষয়টা বুঝতে পারেন। আচ্ছা স্যার, আমি দেখি। হুম, আচ্ছা, ওপেন সাউন্ড, আপনি কি ওই যে এখানে স্পিকারের ছবিটা দেখতে পাচ্ছেন হ্যাঁ স্যার, এখানে প্রিয়াঙ্কা? আছে। ও স্যার, হ্যাঁ আছে, এখানে আছে।
এখানে এখন মাউসটা রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করার পর সাউন্ড রিলেটেড কি অপশন আছে আপনি আমার একটু বলেন তো, কিংবা আপনি প্রেজেন্টেশন নেন বেটার। স্যার ওইটাই ভালো হবে, উনি প্রেজেন্টেশন নিলে আর আপনার কষ্ট করতে হবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি চাচ্ছিলাম আর কি হয়তো সহজ জিনিসে প্রেজেন্টেশন না জি নিয়ে জি স্যার, চাইছিলাম, আপনারটা ঠিক তো ছিল, অসুবিধা কিন্তু নাই উনি তো এই একটা বুঝতেছেন না, প্রেজেন্টেশন। ব্যাপারটা হচ্ছে ওই। না ওই যে ওনার আবার লাইন কিছুক্ষণ পর পর কেটে যায়, সমস্যা হচ্ছে এটাই যে উনি প্রেজেন্টেশন নিতে নিতে উনি আবার দুইবার স্যার ওনার তো disconnected হয়ে যায়। 5G নেটওয়ার্ক তো 5G নেটওয়ার্ক। কোনটা? না প্রিয়াঙ্কার আসলে আপনারা কেউ কিছু প্রিয়াঙ্কাকে গিফট করলে কোনো সময় ভালো একটা ইন্টারনেট লাইন ভালো একটা রাউটার জি স্যার। আর তাইলে আমরা ভালো ভালো সুন্দর গান শুনতে পারবো, আরো স্মুথ ইনশাল্লাহ। স্যার দেখা যাচ্ছে? আসতেছে, হ্যাঁ। এইবার রাইট, আচ্ছা এইটা ওই যে এই মিটের মেসেজটা চলে যাওয়ার পর আপনি রাইট বাটন ক্লিক করেন, বা মিটের মেসেজটা কেটে দেন, গুগল মিটের যে মেসেজটা এটা কেটে দেন। এবার রাইট বাটন ক্লিক করেন। আচ্ছা ওপেন ভলিউম মিক্সচার, হ্যাঁ এখানে রেকর্ডিংয়ে যান, ঠিক ছিল তো? স্যার এই যে ওকে বল হ্যাঁ এটাতে ক্লিক করে আচ্ছা সাউন্ড সিস্টেম সাউন্ডসে যান। এবার রেকর্ডিংয়ে যান, সাউন্ড না রেকর্ডিং, হ্যাঁ মাইক্রোফোনে কথা বলেন, নিচেরটা এটা না, নিচেরটা, হ্যাঁ এটাতে ডাবল ক্লিক করেন। এবার লেভেলে যান, LEVEL লেভেল, উপরে ট্যাব, হ্যাঁ এখানে মাইক্রোফোনের সাউন্ডটা বাড়ান, বুস্টিংও একটু বুস্টিং বাড়ান, বুস্ট এত না, পুরা না আর একটু, আচ্ছা পুরা থাক, পরে আমাদের কান ফাটলে আপনাকে বলবো। হ্যাঁ ঠিক আছে, থাক, ওকে দেন এটা ওকে স্যার। ওকে দেন একটু হ্যালো বলেন। এখন শোনা যায়? এটা মানে আমি বুঝলাম না, এটা তো শোনা যাওয়া উচিত একটু জোরে আপনাকে, থিওরিটিক্যালি তো আপনাকে একটু জোরে শোনা যাওয়ার কথা। এখন স্টুডেন্টটা শোনা যায় না নি? লাইনটা কেটে আপনি একটা কাজ করবেন কি, একটু কষ্ট করে, আচ্ছা গুগল মিটে কি কোনো আছে, গুগল মিটে কি কোনো সাউন্ড বাড়ানোর আছে কি না, এটা আগে একটু চেক করেন। এখানে 3টা ডট আছে না, দেখতেছেন মিটের মধ্যে 3টা ডট, না মিটের মধ্যে 3টা ডট কি আছে? সেটিং, হ্যাঁ সেটিং আছে, এই যে দেখেন নিচে মাউসটা নিচে নেন, নিচের দিকে যেখানে মিউট টিউট করেন সে, হ্যাঁ এখানে নিলে ডান পাশে 3টা ডট, হ্যাঁ ক্লিক করেন। এবার দেখেন তো ওইখানে কোনো মাইক্রোফোন টেটিংয়ের কিছু, আবার ক্লিক করেন, সেটিংসে যান। না এটা কি, এটা না তো, এটা না, ওই যে এর আগে আবার জায়গা মতো ক্লিক করেন, হ্যাঁ এখানে স্যার। হ্যাঁ এখানে সেটিংসে যান। স্যার এই যে মাইক, এখানে দেখেন মাইক্রোফোন, এখানে বুঝছি তো, এখন মাইক্রোফোনে ক্লিক করা যায় নাকি দেখেন, চেঞ্জ করা যায় সেটিং। হ্যাঁ মাইক্রোফোন কোনটা জানি সে ইয়েতে কাজ করাইছিলেন, কোনটাকে জানি, ডিফল্টটা দিয়ে দেন তো, ডিফল্ট, হ্যাঁ বেড়ে গেছে, গুড, ওয়েল ডান। এখন একবার বুস্টিং কমায় দেন। তো আগের মতো স্যার। হ্যাঁ ও মাই গড, আমার কান ফাইটে যাবে কিন্তু। বুস্টিং হ্যাঁ এবার এটা সম্পূর্ণ করে বের হয়ে আসবেন। হ্যাঁ এবার ইয়েতে চলে যান, ওই যে আগের মতো ওই সাউন্ডের ওইখানে গিয়ে লেভেল রেকর্ডিংয়ে, হ্যাঁ এখানে ঠিক আছে, লেভেল একটু বুস্টিংটা কমায় দেন। হ্যাঁ বুস্টিং, এবার
হ্যাঁ এবার ওকে করে দেন। গুড কোয়ালিটি এটা ঠিক আছে, ওকে করে দেন। না এত না, এত কমায়েন না, বুস্টিং একদম কমায়েন না আবার। জি স্যার। হ্যালো। হ্যাঁ স্যার শুনতেছি। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। ও আচ্ছা মাই গড, স্যার। এখন আপনি অনেক আস্তে কথা বলবেন। এখন এতদিন বলছি জোরে বলেন, এখন বলবো অনেক জোরে জোরে বলা লাগছে একটু আমার। দূরে মাইক্রোফোন। এতদিন হ্যাঁ অহেতুক, মানে অহেতুক কষ্ট করছেন যেহেতু ল্যাপটপ। হ্যাঁ বলেন। স্যার, থ্যাংক ইউ স্যার। আকমান কিছু বলছেন? ওকে, ইউ ওয়েলকাম। সমস্যা পাইলে ওইটা আমরা পরিচয় সমাধান না হচ্ছিলাম। হওয়া পর্যন্ত তো স্যার আছেই। দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে মিলায় বাঁচায় রাখে সুস্থ সবলভাবে, এটা আর কি অ্যাকচুয়ালি রাখার মালিক আল্লাহ। আচ্ছা, এখন আমাদের পরিচিত হচ্ছিলাম রবিউল আউয়ালের সাথে, এমন সময় অফিসিয়াল আরেকটা ফোন আসছিল, আমি মিস করছি, ফলে আপনারা পরিচিত হইলেও আমি হইতে পারি নাই। সো প্লিজ রবিউল আরেকবার কষ্ট দিব, আমার জন্য হইলেও একবার আপনার জি সম্পর্কে স্যার, একটু বলেন। ওটা কোনো ব্যাপার না, আপনার জন্য তো ব্যাপার না। থ্যাংক ইউ। হ্যাঁ বলেন। বলবো স্যার, প্রশ্ন করবেন নাকি? প্রশ্ন না, আপনি জাস্ট আপনার নাম এবং আপনার শখ, আপনার লেখাপড়া, আপনার ভালো লাগা, আপনার ডিজিটাল মার্কেটিং শেখার আগ্রহ ইত্যাদি, ও আচ্ছা। এগুলা, তারপর আপনার কোন বিষয়ে স্পেশালাইজেশন আছে সেটা শেয়ার করেন। এই আর কি। ব্যাপারটা হচ্ছে স্যার, আমার নাম তো দেখতেছেন আপনারা সকলেই, তারপরে বলি আমার নাম হচ্ছে মোহাম্মদ হ্যাঁ রবিউল হ্যাঁ আওয়াল। হ্যাঁ। আর আমার অ্যাড্রেস হচ্ছে আলেকমান ভাইয়ের পাশাপাশি, আমরা একই এলাকার, একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রাম আর কি। ওনার সাথে আমার সম্পর্কটা অনেক আচ্ছা, গভীর। আর উনি ওই যে ক্লাসগুলো করতো প্রায় সময় আমি দেখতাম। তো আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম এলএডিবিতে গ্রাফিক ডিজাইনের উপর, ওটাতে ক্লাস করি নাই। এখন ওই যে আলেকমান ভাইয়ের ক্লাসগুলো দেখে ইন্টারেস্টিং হলাম যে আমি ওর ডিজিটাল মার্কেটিংটা করি। তো গত রাতে ওনাকে বলতেছি যে ভাই দেখ না, এই দোকানে যাই কি। তারপর ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। তারপরে সম্ভবত আপনার সাথে কথাবার্তা বললো, আর ওই আজকে জয়েন করলাম আর কি। আর আমার পড়াশোনা হচ্ছে, আমি ইন্টার পর্যন্তই পড়াশোনা অসাধারণ। করছি, তারপর আর পড়াশোনা করা হয় নাই। গাড়ির উপর অনেক বাস্তবতা চেপে বসছিল, সবকিছু মিলে পড়াশোনা খুব বেশি একটা ভালোও লাগতো না, এই আর কি। আর ইন্টারেস্টিং আলেকমান আচ্ছা। ভাইয়ের কাছ থেকে আর কি ডিজিটাল মার্কেটিং এর উপর। আর এমনি আমি ইউটিউবে কিছু টিপসও দেখছি। আর এমনি আপনার, আচ্ছা, এমনি এই ইয়েতে আর শখ, হবিজ বা কোনো কিছুতে হ্যাঁ, এক্সপার্টিস এক্সপার্টিস আছে। আছে আমি আপনার? কম্পিউটার মানে আইটি বিষয়ে মোটামুটি অনেকটাই এক্সপার্ট। বিশেষ করে যে ওয়ার্ড মাশাআল্লাহ। প্রসেসিং যে অ্যাপ্লিকেশন যেটা আছে না, ওটাতে আমি খুব ভালো বুঝি। আর গ্রাফিক্স এর উপরেও মোটামুটি ভালো ধারণা আছে। আর আমাদের যে ছোট্ট একটা ইনস্টিটিউট আছে, আমি এই যে অফিস অ্যাপ্লিকেশন শিখাই আর কি, কম্পিউটার ট্রেনিং। আচ্ছা, এটা কি আপনার নিজে 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 জি, আপনি আমার একজন নিজের উদ্যোক্তা? নিজের। মানে আপনি, আচ্ছা আচ্ছা, জি। অসাধারণ। তারপর ওটা কি কারিগরি শিক্ষা হ্যাঁ, বোর্ডের সাথে কারিগরি কোনো কিছু শিক্ষা করেছেন? বোর্ডের সাথে একটু আছে আর কি যোগাযোগ। আচ্ছা, 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি যে কোর্সগুলো আছে বেসিক ট্রেড, ওগুলো হ্যাঁ হ্যাঁ, আপনার আমার ওখানে এখানে করে করে। তো ছেলেমেয়েরা? আমি 3 মাসেরটা করাই না, তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমি 6 মান্থেরটাই করাই আর কি। যদিও আমারও একটু সময় বেশি লাগে, তাদেরও সময় বেশি লাগে, আর তাদের একটু অ্যামাউন্টটাও বেশি লাগে। তারপর আমি তাদের চাই যে স্কিলটা একটু ডেভেলপ করবো, যেন তারা কিছু একটা করতে পারে। ওই জায়গায় টাকা খরচ করে শ্রম দিয়ে তারা করে, যদি কিছু একটা না করতে পারে তো মানে ওইটা আমার কাছে ভালো লাগে না আর কি, যে আমার দ্বারাই কেউ একজন উপকৃত হবে না, কেন হবে না, এটা আমরা সবসময় আমার মধ্যে বিরাজ করে আর কি ব্যাপারটা। আচ্ছা, থ্যাংক ইউ। অসাধারণ। আপনিও আমার মতো একজন মানে ট্রেনিং স্যার, আমি পাগল মানুষ, আপনার মতো বোঝা না, যাচ্ছে। আপনার মতো আপনি না স্যার। ট্রেনিং আমি তো পছন্দ করেন। আপনার থেকে কত কত যে না দূরে না বা নিচে। না না ওইটা, না শিক্ষক, না না শিক্ষক শিক্ষকই। আচ্ছা যাই হোক, যেটা বলছি এটা এটা ভালো লাগলো যে অ্যাটলিস্ট আপনি শিক্ষকতাকে ভালোবাসেন, এটা বোঝা গেছে। আপনি ট্রেনিং দেওয়াকে ভালোবাসেন, নিজে যা পারেন আরও 10 জনকে শিখাইতে স্যার। পছন্দ করেন। দ্যাট ইজ দ্য পয়েন্ট, আমি যেটা মিন করছি আর কি। তো সেইটা আমার সাথে মিলে ভালো লাগলো। আর এইটাতে মনে করেন আপনার যে অ্যাচিভমেন্ট, মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন আছে, তাই না? যে আপনি এতজনকে শিখিয়েছেন, তারা এখন অমুক জায়গায় কাজ করছে, এটাতে জি একটা জি জি আনন্দ জি জি।
কাজ করে, হ্যাঁ আপনার স্টুডেন্টরা তাহলে বিভিন্ন জায়গায় চাকরি করছে বা সরকারি বেসরকারি অফিসে, বিভিন্ন হ্যাঁ জায়গায় কম্পিউটার যেগুলো আপনার কাছ থেকে হয়তো টাইপিং থেকে শুরু করে সব কিছু শিখেছে। তো এমনি কারিগরি শিক্ষা বোর্ডের যে 3 মাস 6 মাস মেয়াদি পরীক্ষা নেন, তো ওদের থেকে কি কোনো নাম্বার নিয়েছেন আপনি, মানে ওই যে আই মিন কীভাবে প্রসেস করেন, যেসব স্টুডেন্টগুলো আপনার জি। কাছে রেজিস্ট্রেশন করলো তারপর তাদেরকে কিভাবে প্রসেস করেন, মানে পরীক্ষা পরীক্ষাটা তো দেওয়ান কিভাবে প্রসেসটা করি ওই যে আমাদের পার্শ্ববর্তী বোর্ডের? শহর হচ্ছে নেত্রকোনা শহর, তো ওই যে নেত্রকোনা অন্যান্য প্রতিষ্ঠান আছে তাদের সাথে আচ্ছা, এড হয়ে আমি তাদের এক্সামটা দেওয়াই আর কি। জি জি জি, সেক্ষেত্রে ওই ইয়ে এমনি বোর্ডের ফি মনে করেন কথার কথা 450 টাকা সামথিং জি জি বা জি হ্যাঁ কথার কথা। এই ক্ষেত্রে ওই 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 কোম্পানিগুলো কত কোম্পানিগুলো নেয়, যেগুলোর মাধ্যমে আপনি যারা হচ্ছে ওই যে আইডি প্রাপ্ত, মানে বুঝছেন তাদেরকে বিষয়টা, আপনার যারা হচ্ছে ওই ক্লাস করে ইয়ের, দিতে হয়, ওই যে তারা ডাটা এন্ট্রি অন্যান্য কাজগুলো করে, তো যে সব যে টেস্টটা আছে না, হ্যাঁ জি হ্যাঁ সেটা তো জানি আমি, সে এমনি একশো কেমন টাকা দিতে হয় প্লাস দিতে হয়, 30 প্রতি প্রতি স্টুডেন্টে 100 প্লাস দিতে হয়, তাহলে তো কমই দিতে না হয়, তারা তো তাদের বেশি সাথে একটা আমার লাভ করছে সম্পর্কটা না অনেক আপনার ভালো থেকে। তো তো তারা নিতে চায় না, আমি দেই বুঝছি আর কি। না, জি 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 স্টুডেন্ট প্রতি তাই না, না এটা তো তাদের রাইট আছে, তারা আপনার তাদের আপনার স্টুডেন্টগুলোকে তাদের না স্টুডেন্ট বলে জি তারা পরীক্ষা দেওয়াচ্ছে, হ্যাঁ তো এটা তো তাদের ওইটা প্রাপ্য, এটা তো দোষের কিছু না, এটা তো জি লজ্জারও কিছু নাই। সো আমি এত কিছু বলছি কারণ হচ্ছে আমিও কারিগরি শিক্ষা বোর্ডের সাথে এইসব নিয়ে জড়িত আছি, এবং আমার ওই যেটা মানে ইয়ে বলছে আর কি, না আমার স্যার, পরিচয় আসলে আপনার বিষয়ে আরেক মহোদয় অনেক কিছু বলছে, আমি আপনার ব্যাপারে জানি, আপনার হ্যাঁ ইনস্টিটিউট আছে, তো অনেকগুলো ইনস্টিটিউটের সঙ্গে আপনি কাজও করেন। হ্যাঁ ওই কারণেই বলছিলাম যে অ্যাকচুয়ালি আপনাদের পোষায় কিনা, আবার ওই কোম্পানি যদি বেশি টাকা আপনার কাছে রেখে দিত তাহলে তো আপনি এই কাজটা চালাই যেতে জি পারতেন জি না, সেটাই বলছি আর কি, যে বোর্ডের ফি তো ওরা আপনাদেরকে আবার বেশি টেশি বলে বেশি টাকা নেয় না না কিনা না, এটাই জানার জন্য, মানে হ্যাঁ নিয়মের নিয়মের মধ্যেই মধ্যে, আর নেয়, আমি তো হ্যাঁ মনে করেন যে ওই সেটাই ব্যাপারে জানিও, তো নিয়মের, আমাকে মনে করেন যে ঠকানিটাও তাদের একটু বোকামি হবে আর কি, তারা যদি ফার্স্ট সেটাই টাইম আমাকে সেই ঠগাইও, কারণেই জিজ্ঞেস সেকেন্ড করা আর টাইম কি। তো আর আমাকে পাবে না। এক্স্যাক্টলি। আর একটা কথা, আপনাকে ঠকাইলে বড় কথা তো সেটা না, বড় কথা হচ্ছে আপনি যদি বেশি টাকা নেন ফিস নিতে, মানে পরীক্ষা দিতে, তাহলে স্টুডেন্টই পাবেন না, ওইটাই না না না, মানে আমি সমস্যা খুব হচ্ছে কম ওইখানে, খুব কম, মানে আমাদের আপনারও এলাকা একটা হচ্ছে অসুবিধা আপনার হয়ে যাবে। হাওর অঞ্চল, তো মানে খুব দারিদ্র এলাকা বলতে গেলে। হ্যাঁ আমাদের সুনামগঞ্জ এলাকাটা আসলে হ্যাঁ হ্যাঁ, আমাদের এদিকে বিশেষ করে অনেকে দারিদ্র, অনেকে ইচ্ছা করে শেখার জন্য, আবার অনেকে এগোতে পারে না টাকার জন্য। আমার প্রতিষ্ঠান যেখানে সেখানেও এরকম একই অবস্থা, আমিও রুরাল এরিয়াতে দিয়েছি, আমি শহরের মধ্যে দিই নাই, কারণ আমার চিন্তা ছিল শহরের মধ্যে জি তো জি অনেক জি, প্রতিষ্ঠান আছে এইখানে। আচ্ছা আজকে অবশ্য নামাজের ব্রেক কেউ চাইলো একজন না, মনে হয় ট্যাক্স করছিল সাইফান স্যার নামাজে কিন্তু যাওয়ার জন্য, সাদ্দাম হুসাইন স্যার ভাই। হ্যাঁ সাদ্দাম বুঝি স্যার না, হুসাইন ভাই একবার সাইকেল ট্যাক্স দিলাম করছিল। এখন কি সময় এই চলে সময় গেছে? চলে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ মোটামুটি যেটা বলছিলেন, হ্যাঁ তো এই বিষয়টা হচ্ছে এটা আর কি, এখন ওই যে ভালো লাগে আপনার কাছে, ভালো লাগে তাই আপনি করান, আসলে ব্যবসায়িকগতভাবে ট্রেনিংটা মোটেও জি লাভজনক কিছু না, এটা হচ্ছে জি জি ভালো জি লাগার জি, বিষয়, এটাই আর কি। তো ওই যে আমাদের তো এদিকে স্যার ছিল না, এখন আমি ওই আমরা, যে নেত্রকোনায় হ্যাঁ থাকতাম, সেখানেই কাজ কাম করতাম, তো আমি সেই জায়গায় যে শিখলাম অনেক কষ্ট করে, অনেক টাকা নষ্ট করে, তো ভাবলাম আমার এলাকার ছেলেপেলেরাও তো শিখতে চাবে, তাদেরও তো যেহেতু এখন দেখা যায় যে কম্পিউটার স্কিলটা খুব চাকরির ক্ষেত্রে তারা দিচ্ছে, গ্র্যান্ডেড দিচ্ছে, তো ভাবলাম যে এলাকায় একটা দেই, এলাকায় আর নেই আমার তাই, তো যদি তারা শিখতে পারে, হুম হুম, খুব কম টাকায় কষ্টও করলো না, নিজেকেই শিখলো, এই মনোবল নিয়ে করি আর কি, দোয়া করবেন আচ্ছা স্যার। এইটাই বুঝতে পারছি। তবে আপনার জবের বয়স যেহেতু আছে, আমি সাজেস্ট করব, আমাদের তো মনে করেন আসলে এখন তো সরকারি জব বা ইয়ের বয়স নাই, বা আমরা ওইদিকে যাবো না, তাই ঠিক আছে, বাট আপনার কিন্তু প্যারালালি এগুলা কিন্তু খালি এগুলাকে কেন্দ্র করে কিন্তু আপনার জি যেহেতু কোয়ালিটি আছে, আপনি আমার মতে সরকারি কোনো জবের অপরচুনিটি যদি থাকে ওগুলা ধরে এটার পাশাপাশি এগুলো করলে ভালো হবে, এটা হচ্ছে আমার পক্ষ থেকে যদি সাজেশন চান, মানে ট্রেনিংকে আঁকড়ায় ধরে আপনি কিন্তু মানে একটা জিনিসকে আপনি ভালোবাসেন, ওই জিনিসটা আঁকড়ায় ধরে দেখা গেল আপনি বেশি দিন সার্ভাইভ করতে পারলেন না, ওইটা আবার খারাপ হবে।
ট্রেনিংটা হচ্ছে মানে পার্ট টাইম, শখের বসে বা ভালো লাগার জন্য একটা কিছু করা। এটা কিন্তু আপনি এটাতে কথার কথা আপনার ভবিষ্যৎ যত দায়িত্ব বাড়বে, সামনের দিকে হয়তো দায়িত্ব বাড়বে, তো তখন আপনার যেসব খরচগুলো আসবে সেগুলা মেনটেন করতে গেলে কিন্তু আপনার প্যারালালি আমি সাজেস্ট করব যে প্যারালালি জি। গভর্নমেন্ট জব, হ্যাঁ, যদি অপরচুনিটি থাকে ওইটা ফার্স্ট চয়েস। আর আদারওয়াইজ যদি ওটা প্যারালালি ট্রাই করতে করতে আপনি তো আর বসে থাকবেন না, জবের অ্যাপ্লাই করে আপনি আবার ওই ইয়েতে মার্কেট প্লেসে কাজ করেন। আপনার যেহেতু গ্রাফিক্স ডিজাইনে বললেন ভালো, অলরেডি কি করছেন জি, মার্কেট প্লেসে অলরেডি কোনো কাজ? করতেছি গ্রাফিক ডিজাইন, কিন্তু আমার একটু রেটিংও আলহামদুলিল্লাহ, আছে আপনার, মোটামুটি ভালো রেটিং। এই যে কোনো কিছু এন্ট্রি দিলে আপনার 5 স্টার পাই, মার্শাল্লাহ, কিন্তু এখন পর্যন্ত মনে করেন যে কোনো মার্শাল্লাহ। উইনার হইতে পারি নাই। দুঃখের ব্যাপার হচ্ছে এটা। জি কি জি জি, কন্টেস্ট উইনার? আমি কন্টেস্টে কাজ করি। কোন মার্কেট প্লেসের কথা বলছেন? মার্কেট প্লেসে হ্যাঁ, যেমন freelancer.com আছে কোথায়? না, ওইটাতে আমার অ্যাকাউন্ট আছে, ফাইবারে আছে, তারপর জি জি আপওয়ার্কে জি, আছে। তো আমি ফ্রিল্যান্সারে খুব বেশি সময় দেই, ওটাতে আপনার আচ্ছা কন্টেস্ট নিয়ে কাজ করি আর কি। ওই যে আপনার ফ্লায়ার ডিজাইন, লোগো ডিজাইন, এগুলো ইত্যাদি ইত্যাদি নিয়ে করি আর কি। তো রেটিং আছে, কিন্তু উইনার হতে পারিনি এখন আচ্ছা পর্যন্ত। আচ্ছা। একটা মজার জিনিস কি জানেন, যে আপনার এই যে আপনি আসার জয়েন করার আগে, ওই যে একটু আগে আমি বলছিলাম যে আর্নিং ডিটেলস, যেসব স্টুডেন্ট আর্ন করে এলইডিপি তাদেরকে আবার জি একটা লিস্ট করে। হ্যাঁ, এটা লিস্টটা ভবিষ্যতে একটা কাজে, ভালো কাজে, হয়তো সুনামগঞ্জে যদি কোনো অ্যাক্টিভিটি থাকে তাহলে হয়তো যারা আর্নিং দেখাতে পারবে তারা একটু এগিয়ে থাকবে, তাদেরকে হয়তো আগে কল করবে। হয়তো দেখা গেল করোনা পরিস্থিতি ভালো হয়ে গেল, তখন ট্রেনার লাগতেছে জি সরাসরি ক্লাস নেওয়ার জন্য, তখন হয়তো যারা আর্নিং করতেছে তাদেরকে ডাক দিবে। আমি তো আর চিটং থেকে গিয়ে নিশ্চয়ই সুনামগঞ্জে, বুঝতেই পারতেছেন, ক্লাস জি করাইতে স্যার। পারবো না। হ্যাঁ, তো তখন তো আর্নিং যাদের বেশি থাকবে তারা কিন্তু ওই জি বেনিফিটটা পাওয়ার চান্স আছে। সো এটা এটা আপনার জি যদি জি আর্নিং রিপোর্ট থাকে, আপনার কি আর্নিং রিপোর্ট মানে ইয়ে বিগত 2-3 মাসে কোনো আর্নিং রিপোর্ট যদি জি থাকে, ওইটা আমাকে একটা ফরম্যাট আছে, আলেকমান হয়তো জি। দিয়ে দিবে আপনাকে। হ্যাঁ, আলেকমানের কাছে আছে না ওই যে আর্নিং রিপোর্টে কি কি তথ্য চাওয়া হয়েছে, আছে স্যার কি ওই নাকি এটা তো আমাদের কাছে দেয় নাই নামাজ স্যার। পড়তে গেছে? কেন আমি আমি দিছি না, আমি পেস্ট করে দিছি না, নাহলে সঞ্জিদা পাইলো কেমনে? সঞ্জিদাকে কি ওটা পার্সোনালি দিছিলাম, মেজবা আর সঞ্জিদাকে? গ্রুপে এক্সকিউজ মি, সঞ্জিদা এবং মেজবাকে কি আর্নিং ইয়েটা পার্সোনালি দিছিলাম নাকি গ্রুপে দিয়ে দিছিলাম? হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা গ্রুপে দিছিলাম, রাইট? স্যার, এটা তাহলে গ্রুপে আছে স্যার, গ্রুপে আমাদের গ্রুপে দিয়েছিলাম। আছে স্যার। হ্যাঁ, ওকে, তাহলে রবিউলকে একটু সাপ্লাই করেন। আর ওকে স্যার। এই আর কি, তাহলে ইয়ের আপনার যদি আর্নিং অলরেডি প্রুফ থাকে তাহলে ওটা আপনিও এসেই আর না কি স্যার, আমার বলে যে একটা আর্নিং কথা যে আর্নিং এসেই ইয়ে গরম ভাত। বলতে স্যার আমার খুব বেশি না। মানে এখন পর্যন্ত আমার কোনো রিভিউ নেই আর কি, মানে কোনো কিছুতে উইনার হতে পারেনি, তবে $50 আমার হইলেও এখানে একটা অনেক আর্ন বেশি। আছে আপনার শুনেন, ফ্যান্স নিয়ে আর কি। $10, শুনেন, $10, $5, $50, এনি আর্ন। এখানে এখানে টাকাটা বড় কথা না, আপনি সফল হয়েছেন, $1 হইলেও এটা আপনি কামাইছেন নিজের যোগ্যতায়, এইটা হচ্ছে আর্নিং। আর এটা যে মার্কেট প্লেসে হইতে হবে এমন কোনো কথা নাই, লোকালিও যদি আপনি কোনো কাজ করে থাকেন সেটা দেখাইলেও হবে, জি, লোকালি তো আমি ওই যে কাজ করি, ইন্টারনেটের হ্যাঁ, মাধ্যমে। লোকালি তো কাজ। হ্যাঁ, তাহলে এগুলার প্রমাণপত্র সহ যদি আচ্ছা মেজবা, আমি কি আপনারটা তাহলে দেখানোর অনুমতি নিতে দিলেন পারেন, স্যাম্পল হিসেবে ওনাকে? সমস্যা নেই। দেখাবো? ওকে, আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। আমি বলছি যেমন মেজবা কোনো ওই যে ফাইবার টাইবার ওইভাবে ডাইরেক্টলি দেখায় নাই, কিন্তু আমি এটা হচ্ছে দেখেন কিভাবে দিতে হবে। আচ্ছা, মেজবা তো এখানে দিছিল, উনি যে বললো দেয় নাই, এখানে 07 কেন দিচ্ছেন মেজবা? অফিসিয়াল বেচ, ভুল অফিসিয়াল বেচ, দিচ্ছেন এই কারণে পায় অফিসিয়াল বেচ। অফিসিয়াল ব্যাচ। তাহলে আবার 17 17 কি ব্যাচ? পরবর্তীতে ওইটা তো চেঞ্জ করতে ওরা।
এলইডিপি ব্যাচ মানে গভর্নমেন্ট যেটা দিছে সেটাই তো হচ্ছে 17, ওল্ড হচ্ছে 07, আর নিউ হচ্ছে ওরা 17। 07 ব্যাকডেটেড আর আচ্ছা, এই কারণে 17 আপডেটেড। লেটেস্ট আপডেটেড। আচ্ছা, যাই হোক, সমস্যা হয় না। এই যে দেখেন, যাকে সবাইকে দেখাচ্ছি যে নামটা দিবেন, ট্রেডারের নাম দিয়ে, তারপর জাস্ট আর্নিং এখন লোকাল মার্কেটে আর্ন করছেন, কোনো সমস্যা নাই। যদি আর ফাইবার টাইবার যদি হয় তাহলে তো আরও ভালো। হ্যাঁ, যেমন কিভাবে উনি ইনভয়েস দেখেন রেডি করছে, ইনভয়েস হাসান মিসবা, ডিজাইনার এন্ড ডেভেলপার, তারিখ দেখাইছে ওই যে বিগত 2 মাসের মধ্যে, 1-2 মাসের মধ্যে, তারপর বিগত 2 মাসের 1.5-2 মাসের মধ্যে দেখাইছে। তারপর এভাবে করে ইনভয়েস রেডি করে লোকাল মার্কেটের ক্ষেত্রে এভাবে ইনভয়েস রেডি করছে। আর যারা যারা ফাইবারটা, এই যে এটা উনার পেমেন্ট চেকের একটা স্যাম্পল দিছে, তো হয়ে গেল তো। হ্যাঁ, এভাবে করে প্রমাণ সহ যদি আপনি দেখাইতে পারেন লোকাল মার্কেটের কাজ, তাহলেও হবে। জি স্যার, বুঝতে পারছি, কিন্তু এরকম ভাবে সাজানোর হ্যাঁ, মতো কোনো এটা গেল ইয়ে এটা। তো তবে স্যার আমার কাছে নেই। আপনি তো ওয়ার্ড প্রসেসিংয়ে ভালো বললেন না? আপনি তো একটু আগে বললেন ওয়ার্ড প্রসেসিংয়ে আপনি ভালো। তাহলে আপনি জি। স্টুডেন্টদেরকে শিখান, সেখানে আপনি এই পিডিএফ ফাইলটা তৈরি করা তো আপনার হ্যাঁ, কাছে ফাইল তৈরি করা কোনো ব্যাপার না, টুলস নেই। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, যে আমার হ্যাঁ, হ্যাঁ, আর্ন নেই আর সেটাই। কি। আমি ও জি। আর্ন নেই। ও আচ্ছা, ওইটা বলছেন। আমি ভাবছি যে আচ্ছা, এমনি কারো কাজ করে দেন নাই? আপনি আপনার স্টুডেন্টকে শিখাইছেন না, হ্যাঁ, ট্রেনিং দিয়ে আর্ন করছি তো। করছেন না? তাহলে এটা একটা আর্ন না? আপনি বলেন যে আপনি আমাদের এই এলইডিপি থেকে শিখে কথার কথা আপনি বলেন যে আপনি অমুক ট্রেনিং দিছেন, কথার কথা ডিজিটাল মার্কেটিং শিখাইছেন। হ্যাঁ, বা একটা ব্যাচে স্টুডেন্ট ভর্তি করাইছেন, আপনার ট্রেনিং সেন্টারের প্যাডের মধ্যেই দেন না, আপনার ট্রেনিং সেন্টারে যে প্যাড আছে সেটার মধ্যেই আপনি ওইভাবে দিয়ে যে এতজন স্টুডেন্ট, আপনি তো আপনার খাতায় নামটা উঠে গেল, এটা ভালো হলো না? আচ্ছা ওই ঠিক যে আছে এই স্যার, সরকারি তাহলে আমি দিয়ে খাতায় দেব। আপনার, লোকাল মার্কেট হলেই হ্যাঁ, চলে নাকি? হ্যাঁ, সুন্দর করে লোকাল মার্কেট হইলেও হবে। সেই কারণেই বলছি, বাকিদেরকেও একসাথে বলতেছি। বাকিরা এই মাসে 3 জন আপনাদের ব্যাচ থেকে 2 জন দিল, আগামী মাসে যেন আমি আপনাদের ব্যাচ থেকে অন্য 3 জনকেও পাই। এই 2 জন তার নতুন ইনকাম করে ওইটা দেওয়ার চেষ্টা করবেন, আপডেট। আর নতুন যেন আরো 3 জন যোগ হয়, বা আরো 4 জন যেন স্যার, যোগ হয়। ওই ডাটাবেস জি বলেন। কবে লাস্ট ডেট, কবে মানে আপলোড করার লাস্ট ডেট কবে ওইটা? এটা আপনাদের কোর্স চলাকালীন পর্যন্ত ওরা আপডেট নিতে থাকবে, প্রতি মাসেই আমাকে নক দিবে আচ্ছা, যে ওই যে আপডেট দেন, প্রেজেন্ট যে আপডেট দেন, মান্থ, আপডেট দেন। ওইটাতে কি শেষ ডেট? আপনি আমাদের এই কোর্স চলাকালীন যে কোনো ডেটের ও আচ্ছা। আর্নিং দেখাইতে পারবেন। হ্যাঁ, কোর্স শুরু হয়েছিল কবে? আপনাদের প্রথম ক্লাস আমি ছাড়া আরেকজন ট্রেনারও আসছিল, ওই তারিখ থেকে কাউন্ট শুরু হবে ও। মনে করেন। ওটা আলেকমান বলতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকমান ভাইয়ের সাথে কথাবার্তা বলি, এটা তৈরি করে আপনাকে জানাবো। হ্যাঁ, জানাবেন, মানে ওই ফরম্যাটে দিয়ে দিবেন, ওই যে জি, কি জি, একটা জি। ফরম্যাট আছে, ওই ফরম্যাটে দিয়ে দিবেন। আমি ফরম্যাটটা এখানে আচ্ছা, আবার গ্রুপে গ্রুপে দিয়ে দিয়ে দেন, দিচ্ছি। আমি ওখান থেকে কালেক্ট করে নেব। আপনি কি গ্রুপে এখনো জয়েন জয়েন হতে পারছেন হয়নি, এখনো? আরেকমান ভাই এখনো আমাকে জয়েন করেনি। আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন? রেজিস্ট্রেশন করতে পারছেন? নতুন করে করা ডিজিটাল যাচ্ছে না। ডিজিটাল মার্কেটিং সুনামগঞ্জ হিসেবে রেজিস্ট্রেশন করতে পারছেন? ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি রেজিস্ট্রেশন করতে পারিনি, আমাকে দেখাচ্ছে যে ইউর অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিটেড। মানে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে করি নাই, তো গ্রাফিক ডিজাইন নিয়ে করছিলাম আর কি। তারপর আরেকজন ভাই বললো যে ওইটার কোড দিয়েই হবে। ওইটার কোড দিয়ে দিবেন। তো সেটাই তো বলতেছি, রেজিস্ট্রেশন। তো কোডটা কি হ্যাঁ, এখন আপনার কাছে দিব নাকি? আমি চেয়ে নিব। জি। হ্যাঁ, আমি বলছি, আমি চেয়ে নিব। তার আগে আমি একটু দেখি একটা জিনিস। আর্নিং দিয়ে সার্চ দিই, এভাবে পাবো না। আর্নিং দিয়ে সার্চ দিলাম, আর্নিং ইনফরমেশন,
এই যে সিলেটে অনেকে ঢুকে গেছে দেখেন, সিলেট দেখতেছেন, সুনামগঞ্জেরও ঢুকছে। সানজিদা দেখতেছেন, মিসবা দেখছেন, জি দেখছি। সানজিদা দেখেন। তো আপনারা বাকিরা আরো নড়ে চড়ে বসেন এবং সুন্দর করে জি স্যার, দিয়ে জি, দেন। নড়ে চড়ে বসে সুন্দর করে দিয়ে দেবো। এই যে দেখছেন, আমার নামটা ভুল করবে আমি জানি, কোনো না কোনো ভুল করছি। হাসনাইন। সানজিদা কি অনলাইনে নাই? সবাই এখন চালাক হয়ে গেছে, আর আইডিটা রেখে চলে যায়। মানে ওদের অফিসিয়াল সাইটে, অফিসিয়াল এই লিস্টে আপনাদের দুইজনের নাম চলে গেছে। এটা কত এই ব্যাচের জন্য সুনামের তো। এরকম এরকম যত বেশি হবে, একটা ব্যাচ থেকে যত বেশি মানুষ হবে, তত ওই ব্যাচটা সুনাম, সাথে ট্রেনারেরও স্যার। সুনাম। নেম অফ ট্রেনার এখানে ওটা বড় হাতের দিছে। যেটা বড় হাতের দেওয়া দরকার সেটা বড় হাতের দেয় না। নেম অফ ট্রেনার, আচ্ছা, আবুল ভাই হোসেন। আচ্ছা, এখানে একটা কথা আছে, আবু জাইদ। হ্যাঁ, দুইটা কেন? আরেকটা ইনফরমেশন, ওইটা কি ওরা অন্য লটের দেখে এখানে দেয় নাই? আচ্ছা, যাই হোক। আচ্ছা, ইয়ে কি 17 ব্যাচের, হ্যাঁ 17 ব্যাচে জয়েন হইতে চান? জি, আমাকে বলতে নতুন যিনি 17 ব্যাচে, জি জি জি, আপনাকেই বলছি, 17 ব্যাচে জয়েন হইতে চান না? আপনার আইডিটা বলেন। 232968। কে জানি আসছে, সাব্বির। এতদিন পর। টু থ্রি টু নাইন জি জি, 68। আচ্ছা, নামটা বলেন, আমি টাইপ এমডি করি। রবিউল আওয়াল। এমডি এমডি রবিউল। আমি বড় হাতের লিখি, হ্যাঁ, ডব্লিউ এ এন। ডাব্লিউ জি জি, ঠিক আউয়াল আছে। হয়েছে। আচ্ছা, ফোন নাম্বারটা বলেন, যেটা এলইডিপিতে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন। 01720 626205। 626205। জি, আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা ঠান্ডা মাথায় বলেন, ভুল করেন জি না, হ্যাঁ বলেন। রবিউল আওয়াল। জি জি, এমডি এমডি লিখবো, রবিউল আর ও বিআইইউএল এন এ ডাব্লিউ এল, 37। তারপর জি, 37 @gmail.com। gmail.com। আপনার কি 37 তো বয়স না, হয়নি ওইটা মনে আসলে হয়? মেল অ্যাড্রেস ওপেন করার সময় দেখি যে ওইটা ছাড়া আর কোনোটা নেয় না, তাই ওটাই বসাই দিলাম আর কি, কারবার আচ্ছা, ছিল। বুঝছি। আচ্ছা,
এটা স্যার তারপর জি বলেন ব্লাড শান্তিতে আপু এসএমএস করতেছে, বলতেছে কথা বলতেছে, আপনি শুনতেছেন না। আমরা কেউ কি শুনছি ওর কথা? আমিও তো শুনতে পাইনি। এসএমএস করতেছে। আচ্ছা আমি ইয়ে করতেছি দাঁড়ান ব্লাড গ্রুপ হচ্ছে A+, গ্রুপটা বলেন, A+, A গ্রুপ positive। বলেন। এ পজিটিভ। আচ্ছা আপনি আমাদের ক্লাসে তাই না সাব্বির? আমাদের সাথে হাই হ্যালো করতে আসছে, বেড়াতে আসছে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনাদের সবার? তা অবস্থা তো আপনারটা স্যার আমরা ঠিকই জানি বলছেন না। স্যার, মানে উনি আসলে আমাদের সম্পর্কে জানতে চাইছে, হাই হ্যালোই করতে আসছে স্যার। সেটাই, এ কারণে তো ওনার অ্যাটেন্ডেন্স আমি আজকেও দিচ্ছি না। আসলে উনি অ্যাকচুয়ালি আমাদের কোর্সের জন্য অতটা মায়া ওনার স্যার নাই। বিজি, আমার কিছু তো কাজ কাম আছে, ওগুলো আমাদেরও- নিয়ে বিজি আর কি, ক্লাসে আসতে পারি না। বুঝছি, বুঝতে পারছি, অসুবিধা নাই। এমনি হাই হ্যালো করার জন্য আপনার সঙ্গ আমাদের খারাপ লাগে না, মাঝে মাঝে আসবেন। সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা তারপর তাহলে এখন আমাদের নেক্সট ইয়েটা কি ছিল একটু বলেন তো। আমাদের গত ক্লাসের পেন্ডিং মানে সানজিদার ওটার বাইরে এর আগের ক্লাসে আমরা লাস্ট কোথায় ছিলাম? আমি মেল চিম্পে, হ্যাঁ তাহলে মেল চিম্প নিয়ে আলোচনা শুরু করে দেই।